এখন জানো তো প্রায় প্রত্যেকটা দিন দেখছি এতটা পরিমাণে কুয়াশা পড়ছে, এই কুয়াশার জন্য না আমের মুকুলগুলো সবই চুমে যাবে। আর জানি না আম ভালো হবে কি না। এখন তো চারিদিকে মানে প্রচুর আম গাছে আর কি আমের মুকুল হয়েছে। আমাদেরও এই ছোট্ট আম গাছটাতে খুব সুন্দর আর কি মুকুল হয়েছে। আগের বছরও বেশ অনেকগুলো আম হয়েছে, এবছর না সেই তুলনায় দেখছি আরও বেশি আম হবে যদি ভালো আর কি মুকুলগুলো থাকে। তারপর আজকের একটু জল দিয়ে না মুকুলগুলো ধুয়ে দেওয়া হবে বলে আর কি ঠিক করা হচ্ছে, দেখা যাক একটু বেলার দিকে। তো এই যে রান্নাবান্না হয়েছে, শুক্তো হচ্ছে, এখানে মোচার ঘন্ট হয়েছে, আর হয়েছে কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের তরকারি। কিন্তু এই সব কিছু ও খাবে না, খাবে হচ্ছে ডিমের তরকারি। কালকে রাতেই আমাকে বলেছিল যে একটু ঝুড়ো ঝুড়ো করে ডিম দিয়ে আলু দিয়ে বেশ ভালো করে তরকারিটা করে দিও। তো সেই মতো আর কি তরকারিটা করে দিলাম। আর সাথে আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কুলের আচার। তো বোন বানিয়ে দিয়েছিল এই কুলের আচারটা, তো সেটাই এখন ওকে একটু দেব। শুধু কুলের আচার আনিনি, কুলের আচারের সাথে সাথে আবারও একটা জিনিস নিয়ে এসেছি। সেই জিনিসটা না আমি আগে তেমন একটা খেতে পছন্দ করতাম না, বাট এখন বেশ ভালোই লাগে। তো এই যে কি বলো তো দেখি, হ্যাঁ রসবড়া। রসবড়াটা না যা সুন্দর হয়েছিল, এতটা মতো আমি নিয়ে এসেছি। আবার ভাবছি যখন যাব তখন আবারও গিয়ে আর কি মাকে বলবো বানাতে, আর তখন আবারও নিয়ে আসবো। রেখে রেখে খেতে না আমার বেশ ভালোই লাগে। তো এই যে সমস্ত কিছু খাবার দাবারও গুছিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আর রসবড়াটা খাবো না, একটু বেলার দিকেই খাবো। তো ও অফিস যাবে, তো ওর জামা কাপড়গুলো আর কি রেডি করে দিচ্ছিলাম। আর কিছু জামা কাপড় আজকে পরিষ্কার করার রয়েছে। এখন যেহেতু একটু একটু বেশ ভালোই গরম পড়ে যাচ্ছে, তাই ভাবছি শীতের পোশাকগুলো না প্রায় প্রতিদিন ওই দু একটা করে কাচতে কাচতে সবই তুলে ফেলবো। একসাথে তো কাচা একেবারেই সম্ভব না।